হ্যালো এভরিওয়ান, আজকের আমাদের আলোচনা বিষয় হলো মেমোরি ইন মার্বেল, যেটি ক্লাস 5-এর একটি টেক্সট। তো আজকে মূলত আমরা এই টেক্সটটাকে নিয়ে আলোচনা করব। তো মূল টেক্সটে যাওয়ার আগে আমি যদি এই টেক্সট সম্পর্কে দু একটা লাইন বলতে চাই, তাহলে আমি মূল টেক্সটটাকে দু এক লাইনের মধ্যে যদি বর্ণনা করি তাহলে এটা এরকমই হবে যে টোটাল টেক্সটটা, ছবিটা তোমরা যেটা দেখতেই পাচ্ছ, এই যে তাজমহল যে রয়েছে, এই টোটাল টেক্সটটা টোটাল তাজমহলের হিস্ট্রিটাকে নিয়ে কিন্তু বর্ণনা করেছে। এবং এর পেছনে, এই তাজমহল তৈরির পেছনে যে একটা রোমান্টিক প্রেমের কাহিনী রয়েছে, সেই রোমান্টিক প্রেমের কাহিনীটাও কিন্তু এই টেক্সটের মধ্য দিয়েই বর্ণিত হয়েছে। তো বেশি দেরি না করে আমরা মূল টেক্সটে চলে যাই। তো মূল টেক্সটে যখন আমরা পড়ব আরও বিস্তৃতভাবে বর্ণনা করব। দেখো, শুরু হচ্ছে যে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ তাহলে কোন ক্লাসে পড়ে? তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস। তার ক্লাসের যে শিক্ষক, সেই শিক্ষক তাকে কিন্তু কিছু কাজ করতে দিয়েছে। হোম টাস্ক যেরকম হয় সেরকম টাস্ক দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তাহলে কী আগে কী টাস্ক দিয়েছে, কি কাজ করতে দিয়েছে বা কী লিখতে দিয়েছে? যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। কার উপরে? তাজমহলের উপরে। বাট কিন্তু তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তো তাজমহল সম্পর্কে খুব বেশি জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধু এটাই জানে যে এটা একটা হলো সুন্দর স্মৃতিসৌধ। তাহলে মনুমেন্ট মানে, এই যেখানে যে মনুমেন্ট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিসৌধ। বুঝে গেল? তাহলে সে শুধু এটাই জানে যে এই তাজমহলটা হলো একটা সুন্দর স্মৃতিসৌধ যেটি আগ্রাতে অবস্থিত। ওরিড, ওরিড, এখানে ওরিড মানে কি? একটু চিন্তিত হয়ে। তার মনে এবার চিন্তা হলো যে হ্যাঁ, সত্যি তো আমাকে এরপরে তাজমহল সম্পর্কে লিখতে হবে, তাহলে আমি কীভাবে লিখবো? একটু চিন্তিত হয়ে হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, সে তার ঠাকুরদারকে জিজ্ঞাসা করলো। দেখো কি বলছে, যে গ্র্যান্ডফাদার, ঠাকুরদা, ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল? তুমি কি তাজমহল সম্পর্কে আমাকে কিছু বলতে পারবে? না, ও তো জানে আমার কাছে প্যারাগ্রাফ লিখতে হবে, তাহলে দাদুর কাছ থেকে সে ইনফরমেশন নিয়ে ও প্যারাগ্রাফ লিখবে আর কি। তাই দাদুকে এসে বলছে যে দাদু, তুমি কি জানো তাজমহল সম্পর্কে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তাহলে এটা একটু মনে রাখবে যে তরুণের গ্র্যান্ডফাদার তাহলে একজন কে ছিলেন? একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। একজন রিটায়ার্ড টিচার, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। সে এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে কিন্তু অনেকটাই জানে। কতটুকু জানে? এ লট অ্যাবাউট দিস মনুমেন্ট, অনেকটাই সে কিন্তু জানে। হি স্মাইল্ড, সে হাসলো, অ্যান্ড সেড, এবং বলল, ওকে, ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়। একটা কন্ডিশন দিল, তাকে একটা শর্ত দিল কি, যে তুমি আমাকে প্রতিজ্ঞা করে তুমি ভালো ছেলে হয়ে থাকবে। আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজমহল। তুমি যদি ভালো ছেলে হয়ে থাকো তাহলে আমি কিন্তু তোমাকে অনেক কিছু জিনিস তাজমহল সম্পর্কে বলবো। তরুণ দেখতে পাচ্ছে যে হ্যাঁ, আমাকে জানতে হবে, তাই সেও মেনে নিল। তরুণ প্রমিসড, তরুণ প্রতিজ্ঞা করলো, নট টু বি নটি, দুষ্টু করবে না, দুষ্টুমি সে করবে না, সে প্রতিজ্ঞা করে নিল। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল। তাহলে কি হলো, ঠাকুরদা শুরু করলো সেই তাজমহলের টোটাল গল্পটা বলতে। তাহলে এখানে একটা কন্ডিশন দিয়েছিল ওকে, যে তুমি যদি ভালো ছেলে হয়ে থাকো বা ভালো হয়ে থাকো তাহলে আমি তোমাকে কিন্তু তাজমহলের গল্পটা বলবো। ও মেনে নিল সেটা। এরপরে দেখো তাজমহলের গল্পটা ঠাকুরদা কিন্তু শুরু করছে। দেখো কি বলছে, যে ওয়ান্স আপন এ টাইম, প্রথম লাইনে দেখো শুরু হচ্ছে যেরকম আমরা গল্প যেরকম আমরা শুরু করি, যে একদা এক সময় এইখানে এক রাজা ছিল, তাহলে সেই রকমই ঠাকুরদা তাজমহলের টোটাল যে গল্পটা সেটা শুরু করছে। দেখো সেরকমই বলছে যে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ প্রিন্স, সেখানে বাস করতো একজন রাজপুত্র, নেমড খুররাম। তাহলে সেই রাজপুত্রের কি নাম ছিল? খুররাম। আমরা পরে জানতে পারবো এই খুররামটা হলো শাহজাহান। হি ওয়াজ সন অফ জাহাঙ্গীর, সে তাহলে কার ছেলে, কার পুত্র? জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর, এবং আকবরের হচ্ছে নাতি, দ্য গ্রেট, মহান আকবরের নাতি হচ্ছে খুররাম। ওয়ান ডে, একদিন, খুররাম ওয়েন টু দ্য মিনা বাজার। খুররাম কোথায় গেল? মিনা বাজারে গেল, উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের সঙ্গে একদিন মিনা বাজারে গেল। দেয়ার, সেখানে, হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল। এখানে একটা ওয়ার্ড ধরো দেখো আছে, যে গ্লিমস। গ্লিমস মানে কি? এক ঝলক, মানে এক পলক দেখলো আর কি। কি দেখলো? এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে হচ্ছে খুব সুন্দর। এক্সট্রিমলি মানে হচ্ছে খুব,
বিউটিফুল, খুব সুন্দর একটা মহিলার এক ঝলক দেখলো, ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। সে কি বিক্রি করছিল? সিল্কের এবং গ্লাসের বিডস। বিডস মানে হচ্ছে সেই জবমালা, যেগুলো আমরা নিজেরা যদি ধরি, আমাদের মুসলিমদেরকে যেটা আমরা অনেকটা বলতে পারবো ওটাকে তসবির মতো। তো সেই রকমই ও কিন্তু সিল্কের আর গ্লাস অর্থাৎ কাচের সেই জবমালাগুলো বিক্রি করছিল। তাহলে ওই যে ভদ্রমহিলাটা এক ঝলক দেখলো, সে তাহলে কি বিক্রি করছিল এটা মাথায় রাখতে হবে, যে সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। তার এক ঝলক দেখলো, কে দেখলো? খুররম দেখলো। কখন দেখলো? যখন ও মিনা বাজারে গিয়েছিল। কাদের সঙ্গে গিয়েছিল? ওর বন্ধুদের সঙ্গে গিয়েছিল। তাহলে এখানটা একটু ভালো করে মনে রাখবে যে খুররম হলো একজন রাজপুত্র। কার ছেলে সে? জাহাঙ্গীরের ছেলে। কার নাতি? আকবরের নাতি। একদিন সে কোথায় গিয়েছিল? মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে। সেখানে যে কি দেখলো, যে একটা সুন্দর মহিলার এক ঝলক সে দেখতে পেল। সেই সুন্দর মহিলাটা তখন কি করছিল? সে বিক্রি করছিল সিল্কের এবং কাঁচের জবমালাগুলো বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ অর্জুমন্দ বানু বেগম। তাহলে সেই মহিলাটার কি নাম ছিল? সেই মেয়েটির কি নাম ছিল? অর্জুমন্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি। সে তাহলে কোথায় জন্মগ্রহণ করেছে? পারস্যের একটা আভিজাত্য পরিবারে। এখানে দেখো একটা ওয়ার্ড আছে, নোবেলিটি। নোবেলিটি মানে একটা আভিজাত্য, মানে একটা অভিজাত্য ধনী সম্প্রদায়ের বা একটা আভিজাত্য সম্প্রদায়ের পরিবারে সে কিন্তু জন্মগ্রহণ করেছিল। পার্সিয়ান, এটা পারস্য দেশের একটা আভিজাত্য পরিবারে সে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, তার সঙ্গে সাক্ষাৎ করার পরে খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার। মানে এক ঝলকেই কিন্তু ওর ভালো লেগে যায়। খুররম কী করলো? তার বাবার কাছে গেল অ্যান্ড সেড দ্যাট, এবং বলল যে হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে তাকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড অর্জুমন্দ বানু বেগম ইন 1612। ওর বাবা রাজিও হয়ে গেল এবং 1612 খ্রিস্টাব্দে কী হলো? খুররমের সঙ্গে অর্জুমন্দ বানু বেগমের বিবাহ হয়ে গেল। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। কত বছর পরে? ওদের প্রথম সাক্ষাতের 5 বছর পরে কিন্তু ওদের বিয়ে হলো। তাহলে এরা কখন দেখেছিল? 1607-এ দেখেছিল। অ্যাট দিস পয়েন্ট, ঠিক এই মুহূর্তটাতেই তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিল। বাট কিন্তু হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা, মানে ওই সময়ই থামিয়ে দিল, দিয়ে কি বলছে যে বাট গ্র্যান্ডফাদার, কিন্তু ঠাকুরদা, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম। আমি তো খুররমের গল্প শুনতে চাইনি এখানে। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল। আমি তাজমহল সম্পর্কে জানতে চাই। তখন ঠাকুরদা কী বলছে? বি পেশেন্ট, ধৈর্য ধরো তরুণ, ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, পুরো গল্পটা তো আমাকে বলতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল। অল রাইট, ঠিক আছে তাহলে, সেড তরুণ। তরুণ বলল। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার ঠাকুরদা কিন্তু সেই গল্পটা বলতে পেরে শুরু করলো, মানে চালিয়ে গেল আর কি, গল্পটা বলাটা সে চালিয়ে গেল। প্রিন্স খুররম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান। তাহলে সেই রাজপুত্র খুররম পরে কি নামে পরিচিত হলো? শাহজাহান নামে পরিচিত হলো। হি বিকেম দ্য এম্পিরর ইন দ্য ইয়ার 1628। এখানে এম্পিরর মানে ওয়ার্ডটা মনে রাখবে যে সম্রাট। সে তাহলে কত খ্রিস্টাব্দে সম্রাট হলো? 1628 খ্রিস্টাব্দে সে সম্রাট হয়ে গেল। অর্জুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মমতাজ মহল। তারপর অর্জুমন্দ বানু বেগমের কিন্তু আবার নাম পরিবর্তন করা হলো, তাকে পুনরায় নাম দেওয়া হলো কি নামে? মমতাজ মহল। তাহলে এখানে খুররমের নাম কি করা হলো? শাহজাহান। আর অর্জুমন্দ বানু বেগমের নাম দেওয়া হলো মমতাজ মহল। বাট কিন্তু হোয়াট ডাজ দ্য নেম মমতাজ মহল মিন? আক্স তরুণ। তরুণের প্রশ্ন করলো যে তাহলে মমতাজ মহল এই নামটার মানেটা কি? ইট মিনস, এর মানে দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড। ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম মুকুট। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে মমতাজ মহল নামটার মানে কি? পৃথিবীর সব থেকে একটা উজ্জ্বল মুকুট। অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা কিন্তু জবাব দিল। দেন তারপরে হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপরে তার গল্পটা সে বলতেই লাগলো। হোয়েন, যখন মমতাজ ওয়াজ অন হার ডেথ বেড মানে মৃত্যুশয্যায়। ডেথ বেড মানে হচ্ছে মৃত্যুশয্যায়। যখন মমতাজ মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান প্রতিজ্ঞা করলো তাকে দ্যাট যে হি উড নট ম্যারি এগেন, সে পুনরায় আর বিবাহ সে আর করবে না। হি অলসো প্রমিস, এটাও প্রতিজ্ঞা করলো তাকে দ্যাট যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মসলিয়াম ওভার হার গ্রেভ, তার উপরে একটা সমাধি সে কিন্তু তৈরি করে দেবে, তার কবরের উপরে কিন্তু একটা সমাধি সে তৈরি করে দেবে। সে এটাও প্রতিজ্ঞা করলো।
হোয়াট ইজ মসোলিয়াম? গ্র্যান্ডফাদার, তাহলে গ্র্যান্ডফাদার মসোলিয়ামটা আবার কি? আক্স তরুণ ইন সারপ্রাইজ, অবাক হয়ে তরুণ জিজ্ঞাসা করলো যে এটা মানে কি আবার কি? তখন কি বলছে, ও আচ্ছা, এ মসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেড। মানে মৃত ব্যক্তির যে কবরটা, সেই কবরটাকে তার ওপরে আবার যে একটা সমাধি তৈরি করা হয় সেটা কি বলা হচ্ছে? মসোলিয়াম। তার ওপরে যে আবার একটা বাড়ি তৈরি করা হয় সেটা কি বলা হচ্ছে? মসোলিয়াম। মানে মৃত ব্যক্তির কবরের ওপরে যখন আবার একটা বাড়ির মতো তৈরি করা হয় তখন সেটাকে আমরা বলি সমাধি। সের গ্র্যান্ডফাদার, ঠাকুরদা বলল। তাহলে অ্যাকর্ডিং টু লেজেন্ডস, অনেক মহান ব্যক্তিদের মতে শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এতটাই দুঃখিত হয়ে গিয়েছিল মানে মমতাজের মৃত্যুতে, আফটার হার ডে, তার মৃত্যুর পরে, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট, সে তার যে কোর্টের যে লোকজন ছিল, তারা রাজপ্রাসাদের যে লোকজন ছিল তাদেরকে সবাইকে আদেশ দিয়েছিল টু মোর্ন ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে কান্নাকাটি করার জন্য, মানে শোক পালন করার জন্য, 2 বছরের জন্য শোক পালন করার জন্য তাদের কিন্তু আদেশ দিয়েছিল। লেটার পরে শাহজাহান শুরু করলো টু বিল্ড, তৈরি করতে, দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সব থেকে সুন্দর একটা স্মৃতিসৌধ, বিসাইড দ্য রিভার যমুনা নদীর তীরে, ইন মেমোরি অফ হিজ বিলাভেড ওয়াইফ, তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে সে কিন্তু যমুনা নদীর তীরে তাজমহল তৈরি করতে শুরু করলো। তাহলে কোন নদীর তীরে তাজমহল তৈরি করতে শুরু করলো? যমুনা নদীর তীরে। ইট টুক 22 ইয়ার্স, এটা সময় নিল কত বছর? তাহলে 22 বছর সময় নিল। অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, এবং 22,000 শ্রমিক লাগলো টু বিল্ড দ্য মনুমেন্ট, সেই স্মৃতিসৌধটাকে তৈরি করতে। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ দ্য হোয়াইট মার্বেল, পুরো তাজমহলটা কী দিয়ে তৈরি? সাদা মার্বেল, পাথর দিয়ে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, সারা এশিয়া থেকে, এশিয়ার মহাদেশের মধ্যে যতগুলো কান্ট্রি রয়েছে সমস্ত কান্ট্রি থেকে কিন্তু এই পাথরগুলোকে, সাদা সাদা মার্বেল পাথরগুলোকে আনা হয়েছিল। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1660, যখন শাহজাহান 1666 সালে মারা গেলেন, হিজ বডি ওয়াজ প্লেস নেক্সট টু দ্য গ্রেভ অফ মমতাজ মহল, তার বডিটা তাকেও কোথায় কবর দেওয়া হলো? ওই মমতাজের কবরের পাশে তাকেও কবর দেওয়া হলো। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট, এই চমৎকার দারুণ এই স্মৃতিসৌধটা, কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এটাই তাজমহল নামে পরিচিত হলো। ইট ইজ নাও, এটা এখন কনসিডার্ড, বিবেচনা করা হয়, টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে এটাকে একটা ধরা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, গ্র্যান্ডফাদার কিছু মুহূর্তের জন্য থেমে গেল। ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, আজকে আমি তোমাকে অনেকটাই বলে দিয়েছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, এটা তোমার জন্য কি যথেষ্ট হবে? ও ইয়েস, হ্যাঁ অবশ্যই হবে। নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, আমি এখন খুব সহজেই, অতি সহজেই তাজমহল সম্পর্কে আমি একটা প্যারাগ্রাফ লিখে ফেলতে পারবো। সেড তরুণ হ্যাপিলি, তরুণ এরপরে আনন্দের সঙ্গে সে বললো যে এরপরে আর কোনো অসুবিধা হবে না, আমি তাজমহল সম্পর্কে এখন পুরো প্যারাগ্রাফটাই আমি লিখে নিতে পারবো। তো এটা হলো যে মেমোরি ইন মার্বেল মূল কাহিনী এটাই। আশা করি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট মি।